শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব যে আমাদের সার্ভারে এনজিনিক্স ছাড়াও অন্যান্য যে এলিমেন্টগুলো প্রয়োজন হয় সচরাচর, যেমন পিএইচপি, মাইএসকিউএল ডেটাবেজ এবং পিএইচপি মাই অ্যাডমিন কিভাবে আমরা ইনস্টল করতে পারি। তো আমরা আহ, এটার জন্য অনেক টিউটোরিয়াল পাওয়া যায় ডিজিটাল ওশানের। তো আপনি যদি এখানে সার্চ করেন হাউ টু install PHP in Nginx Ubuntu সাথে ডিজিটাল ওশান লিখে দিলেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেক টিউটোরিয়াল চলে আসবে। তো এখানে খেয়াল করুন যে হাউ টু ইনস্টল লিনাক্স Nginx MySQL PHP, যেটা আপনার ভার্সনের সাথে মিলে কিনা সেটা আপনি দেখে নেবেন। যে আমরা 14.4 ইনস্টল করেছি। তো এখানে ইন্ট্রোডাকশন এটা আছে, তো আমরা প্রথমটাতেই যাই, তারপরে দেখি যে এখানে কি আছে। তো এখানে হচ্ছে এটা 3 স্টেপের একটা টিউটোরিয়াল, যেটা নাম্বার 2 আমরা দেখছি। তো আমরা nginx ইনস্টল করেছি অলরেডি। তো এখন আমরা MySQL সার্ভার ইনস্টল করব। তো MySQL সার্ভার এখানে তার আগে আমরা যেটা করতে পারি PHP ইনস্টল করতে পারি। তো এখানে আমরা যেটা করতে পারি, MySQL যদি ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের sudo apt-get install MySQL সার্ভার। তো আমরা এখন আমাদের এখানে ইনস্টল করি। তো এখানে ঠিক একইভাবে 91 মেগাবাইট জায়গা লাগবে, সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে দেখবেন যে এটা মাইস্কিউএল এখানে যেটা হবে, যে প্রথমে যেটা হবে যে যদি আমরা একটা রুট পাসওয়ার্ড সেট করতে চাই, অর্থাৎ মাইস্কিউএল অ্যাক্সেস করার জন্য, সেটা আমাকে এখানে দিতে হবে রুট পাসওয়ার্ড। তো আমরা এখানে রুট পাসওয়ার্ড একটা দিব, সেটা অবশ্যই আমরা স্টোর করে রাখবো পরবর্তীতে, যেটা আমাদের এটা প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। তো আমরা একটা পাসওয়ার্ড দিই এখানে। তো আমরা এখানে রুট পাসওয়ার্ড দিলাম, এরপরে আপনি ট্যাব প্রেস করবেন, করে ওকেতে নিয়ে আসবেন, তারপরে ওকে। তো তারপরে পাসওয়ার্ডটা আমি আবার দিব, অর্থাৎ রুট যে পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করলাম সেই পাসওয়ার্ডটি। তো এখানে রুট পাসওয়ার্ড দেওয়ার পরে আমার MySQL ডেটাবেস ইনস্টল হয়ে যাবে এবং আমরা রুট ইউজারের পাসওয়ার্ডটিও সেট করে ফেলেছি। পরবর্তীতে আমরা MySQL এর যে কোনো কমান্ড SSH দিয়ে চালাতে পারবো, অথবা অন্যান্য যে কোনো কাজে, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় আমাদের MySQL ইউজার নেম লাগবে, সেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো তো এটা করার পরে আমরা চাইলে একটা ডেটাবেস এখানে ইনস্টল করে ফেলতে পারি। তো আমরা এখন ডেটাবেস ইনস্টল না করে আমরা পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে রুট পাসওয়ার্ড দিয়ে আমরা ব্যবহার করব। এছাড়াও আপনি যদি সিকিউরলি MySQL আরো সিকিউর করতে চান, সেক্ষেত্রে আমরা টিউটোরিয়ালের অন্য টিউটোরিয়ালে এটা দেখাবো কিভাবে আমরা সিকিউরলি ইনস্টল করতে পারি। তো এখন আমরা সরাসরি পিএইচপি ইনস্টল করতে যাচ্ছি। তো আমরা nginx এর সাথে পিএইচপি 5 fpm ইনস্টল করব এবং তার পিএইচপি MySQL এর সাথে কানেক্ট করার জন্য আরেকটি প্যাকেজ পিএইচপি 5 MySQL সেটা ইনস্টল করব। তো sudo apt-get এর এখানে সুবিধা হচ্ছে আপনি চাইলে একাধিক প্যাকেজ একসাথে ইনস্টল করার কমান্ড দিতে পারেন। এখানে খেয়াল করেন দেওয়া আছে যে sudo apt-get install php5 fpm, এটা একটা প্যাকেজ এবং এটা আরেকটি প্যাকেজ। আপনি চাইলে একবার করে দিতে পারেন, এছাড়াও আপনি ডাবল করেও দিতে পারেন। তো আমরা এখানে php5 fpm এবং MySQL দুটাই ইনস্টল করি। তো এখন আমাদের যেটা করতে হবে যে পিএইচপির nginx এর সাথে এটার কন্ট্যাক্ট, বা nginx এর সাথে এটার যে একটা কনফিগারেশন চেঞ্জ, সেটা আমাকে রুট প্রিভিলেজ দিয়ে পিএইচপি আইএনএ ফাইলটা ওপেন করে এটা দিতে হবে, এবং এখানে টিউটোরিয়াল অনুযায়ী আমি করছি sudo। আচ্ছা, এই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করা ছাড়াও সরাসরি এফটিপি দিয়ে ওপেন করতে পারি, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। কারণ এখান থেকে সুডো ন্যানোর মানে হচ্ছে আমরা একটা যে কোনো ফাইল এখানে অনলাইনে মানে কমান্ড লাইন দিয়ে এডিট করতে পারি। তো ন্যানো দিয়ে এডিট না করে আমরা সরাসরি এফটিপি দিয়ে করতে পারি রুট অ্যাক্সেস। তো আমাদের এফটিপি হচ্ছে আমরা যেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সেটা দিয়ে আমরা এসএফটিপি লগ ইন করতে পারি। তো সেজন্য আমি ট্রান্সমিট ব্যবহার করে এখানে আমি এসএফটিপিতে কানেক্ট করছি, এবং কানেক্ট করলে এখানে দেখা যাবে যে রুট ফোল্ডারটি এখানে লোড হচ্ছে।
তো রুট ফোল্ডারটি লোড হচ্ছে। আমরা এখন ইটিসি ফোল্ডারের মধ্যে যেই ফাইলে যাওয়ার দরকার, অর্থাৎ এখান থেকে আমরা প্রথমে যাব মেইন যে ফোল্ডার সেটাতে, তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে ইটিসি PSP5 FPM। PSP5 এটা আপনি ফাইলজিলা দিয়ে ওপেন করতে পারবেন। FPM এবং PSP-INI যে ফাইলটা, সেই ফাইলটা আমরা এখানে ব্র্যাকেটস দিয়ে ওপেন করলাম। তো এখানে আমাদের একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে CGI ফিক্স পাথ ইনফো। এইটার বাই ডিফল্ট এটা থাকে 0 এবং এটা ডিজেবল থাকে। তো আমরা এটাকে 1, আচ্ছা এটা হচ্ছে 1 থাকে, হ্যাঁ আমরা এটাকে 0 করব। তো সেক্ষেত্রে হ্যাঁ এই যে এখানে 1 আছে, এটা হবে 0 এবং এটা আমরা যে সেমিকলনটা আছে সেটা তুলে দিব, অর্থাৎ এটাকে কার্যকরী হবে। তো তারপরে এটা আপলোড হয়ে যাবে। PHP কে রিস্টার্ট করব। আচ্ছা রিস্টার্ট করার জন্য আচ্ছা PSP5 রিস্টার্ট করলাম। এখন nginx কে বলে দিতে হবে যে PHP কে প্রি প্রসেসর হিসেবে নেওয়ার জন্য, সেই জন্য আমাদের একটা ফাইল এডিট করতে হবে, sudo nano etc nginx site available default, এই ফাইলটি ওপেন করতে হবে। তো এই ফাইলটি আসলে অনেকগুলো কমান্ড দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট চেঞ্জ করে দিয়ে আসতে পারেন। আমাদের চেঞ্জ করতে হবে কি কি, এখানে আমাদের যেটা দিতে হবে যে ইন্ডেক্স PHP ফাইলকেও সে রিকগনাইজ করবে এবং সার্ভারের একটা নাম দিতে হবে। বাই ডিফল্ট এটা থাকে, যখন আমরা দেখি যে এটা ফাইলটার মধ্যে আসলে কি 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 রকম থাকে। তো আমরা এটা ওপেন করব etc nginx site available, অর্থাৎ etc nginx site available, এবং আমরা ডিফল্ট যে কনফিগারেশন সেটাকে ওপেন করব। এক একটা ডোমেইনের জন্য এখানে এক একটা কনফিগারেশন ফাইল থাকে, আবার চাইলে একটা কনফিগারেশন ফাইলের মধ্যে অনেকগুলো কনফিগারেশন দেওয়া যায়। তো এখানে খেয়াল করুন যে সার্ভারের হচ্ছে এইগুলো হচ্ছে ইনফরমেশন, যেগুলো হ্যাশ দেওয়া আছে এগুলো হচ্ছে কমেন্ট আকারে দেওয়া আছে। তো এখানে খেয়াল করুন যে সার্ভার নেম লোকাল হোস্ট এরকম করে দেওয়া আছে, যেটা আমরা আইপি আকারে দিব। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে আপনি কমেন্টগুলো অমিট করে দিতে পারেন, অথবা আপনি একটা ফ্রেশ কপি এখান থেকে নিয়ে আসতে পারেন, অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে আসবো, অর্থাৎ নতুন যেগুলো যুক্ত করব আমরা একটা এখান থেকে নিয়ে আসি। অর্থাৎ এখানে আমাদের শুধুমাত্র চেঞ্জ হতে হবে হচ্ছে এখানে সার্ভারের আইপি আমরা দিয়ে দিব, আর হচ্ছে এখানে বাদ বাকি এগুলো ঠিকই আছে, অর্থাৎ সার্ভারের আইপি যেটা সেটা আমি এখন দিয়ে দিই। আচ্ছা যখন আমরা ডোমেইন অ্যাড করব তখন এখানে একটা www ভার্সন হিসেবে ডোমেইন দিতে হবে, তারপর একটা www ছাড়া ডোমেইন দিতে হবে। আর এখানে আমরা এই সার্ভারটার নাম দিয়েছি ডিফল্ট সার্ভার, যেটা আমরা চেঞ্জ করে দিতে পারি অন্য ব্লক দেওয়ার জন্য। মেইনলি এটা হচ্ছে একটা সার্ভার ব্লক, এখানে আপনি অনেকগুলো সার্ভার ব্লক তৈরি করতে পারেন, যে ব্লক এক একটা ডোমেইনের জন্য ব্যবহার হয়। আচ্ছা তো আমরা এখন এটাকে PHP কে এটা আমরা সেভ করে ফেললাম। এরপরে আমরা এটাকে nginx রিস্টার্ট করে দেখি, কোনো এরর আসলে তখন বুঝবো যে কনফিগারেশন ফাইলে কোনো একটা প্রবলেম হয়েছে, এবং আমরা লগ থেকে দেখবো যে আসলে কোথায় প্রবলেম হয়েছে। sudo আচ্ছা এখানে খেয়াল করুন nginx সফলভাবে রিস্টার্ট হয়েছে, অর্থাৎ আমাদের কনফিগারেশন ফাইলে কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা একটা সমস্যা করতে পারি, আচ্ছা এটা পরে আমরা দেখবো কি করে লগ ফাইল পড়ে এটাকে ঠিক করতে পারি। তো এখন আমরা PHP কে টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, টেস্ট করার জন্য এখানে খেয়াল করুন সার্ভারে যদি আমি কনফিগারেশন দেখি, সেক্ষেত্রে আমাকে এখানে বলা হচ্ছে যে এখান থেকে সার্ভারে যে ফাইলগুলো পাচ্ছে, অর্থাৎ ইউজার শেয়ার nginx html, অর্থাৎ এই ডিরেক্টরিতে কিন্তু আমার ফাইলগুলো পাচ্ছে, অর্থাৎ ডিফল্ট সার্ভার কনফিগারেশন যেটা। পরবর্তীতে আমরা যখন ডোমেইন অ্যাড করবো তখন আমরা var ww ফোল্ডারে নিয়ে আসতে পারি, অর্থাৎ যে কোনো ফোল্ডারে এটা নেওয়া যায়, যেটা আপনি সার্ভার ব্লকের মধ্যে দেবেন, সেখান থেকেই সেই ফাইলগুলো পড়বে। আচ্ছা তাহলে আমরা একটা ফাইল করি, যে ফাইলের মধ্যে আমরা PHP ইনফোটা চেক করি যে আসলে PHPটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। অর্থাৎ আমরা এখানে যাব হচ্ছে ইউজার শেয়ার
nginx html। তো এই যে এখানে যে htmlটা এটাই আসলে পাচ্ছে, তো আমরা এখানে একটা ফাইল তৈরি করি index.php নামে বা test.php, এবং এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করে এখানে হচ্ছে php info টেস্ট করব। আচ্ছা, এখন আমরা php info এখানে আমরা দেই, অর্থাৎ আমরা এইটা স্ল্যাশ টেস্ট পিএইচপি, এখানে টেস্ট পিএইচপি দিলে আপনি দেখতে পারবেন আপনার পিএইচপি কনফিগারেশন এবং পিএইচপি গুলো এখানে দেখা যাচ্ছে। আপনি যদি কোনো কনফিগারেশন চেঞ্জ করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি আইএনআই ফাইল এডিট করে চেঞ্জ করতে পারবেন, এবং অবশ্যই সার্ভারকে রিস্টার্ট করা লাগবে এবং পিএইচপি রিস্টার্ট করা লাগবে, তারপরে আপনার এটা রিস্টার্ট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা মাইএসকিউএল সার্ভার কি করে আমরা ডেটাবেস তৈরি করতে পারি বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সেটা দেখাবো, এবং আরো অন্যান্য ব্যাপারগুলো আছে যেমন ডোমেইন অ্যাড করা, বিভিন্ন অনেকগুলো মাল্টিপল ডোমেইন অ্যাড করা, সার্ভারকে মেইল পাঠানোর জন্য প্রিপেয়ার করা, এই কাজগুলো আমরা দেখে নেব। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।